নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি যদি আপনারাও অ্যাপ্লাই করেন, দেখবেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজটা আছে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে চলুন আজকে টিপস দেখে নিই। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু সমস্যাটা কি হয়, পেঁয়াজ কাটতে গেলে দেখা যায় আমাদের চোখ দিয়ে জল বের হয়, চোখ জ্বালা করে। তাই যখনই আপনারা পেঁয়াজটাকে কাটবেন, পেঁয়াজ কাটার 1 মিনিট আগে পেঁয়াজগুলোকে একটু ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখুন। এইভাবে যদি পেঁয়াজটাকে একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে সুবিধাটা কি হবে, পেঁয়াজের যে রসটা থাকে সেটা জমাট বেঁধে যাবে। তারপর যদি আপনারা পেঁয়াজটা কাটেন, চোখ জ্বালাও করবে না, এমনকি আপনারা সহজেই পেঁয়াজটা কেটে নিতে পারবেন, চোখ দিয়ে জলও বের হবে না। এটাই সহজ পদ্ধতি বন্ধুরা, কারণ আমরা অনেক সময় অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে আমাদের সমস্যাটার মধ্যে পড়তে হয়, বিরক্ত হয়ে পড়ি, চোখ জ্বালা করতে থাকে। তাই আইডিয়াটি ভালো লেগে থাকলে নিজেরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের থালা বাসন থাকে বন্ধুরা, সমস্যাটা কি হয়, এই ধরনের পিতলের, কাঁসার থালা হোক, বাটি, অনেক দিন যদি এটাকে ব্যবহার না করা হয়, এর গ্লেজটাও নষ্ট হয়ে যায়, এতে দাগছোপ পড়ে যায়। সামান্য পরিমাণ একটু দই নিয়ে নিন, লেবু টেবু কিচ্ছু প্রয়োজন নেই। যদি হাতের কাছে দই থাকে দই নিয়ে নেবেন, বা দই যদি না থাকে আমাদের বাড়িতে দেখবেন যে আমরা প্যাকেট জাতীয় দইগুলো নিয়ে আসি। দই খাওয়ার পর প্যাকেটের মধ্যে বেশ কিছুটা দই থেকে যায়, সেই দইগুলোও কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। দইটা দিয়ে খুব ভালো করে থালাটাকে কিছু সময়ের জন্য লাগিয়ে রাখবো। তারপর এটাকে কি করব, কিছু সময় পর হালকা করে একটু হাত দিয়েই শুধু আমি ডলে নিচ্ছি। অনেকটা যে দইয়ের প্রয়োজন তা কিন্তু নয়, 1 থেকে 2 চামচ দইয়ে আপনারা 3-4টে থালা বাসন এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। দেখুন, যতই পুরনো দাগছোপ থাকুক না কেন, এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, কত সহজেই আপনাদের দাগছোপ পুরোপুরি দূর হয়ে যাবে আর একদম নতুনের মতো চকচক করতে থাকবে। আমাদের বাড়িতে এই ধরনের ছাতা আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, এই যে আমরা ছাতাগুলো ব্যবহার করি, এর অনেক সময় এইভাবে রেখে দিলে নোংরা হয়ে যায়, ভেতরে মাকড়সারা জাল তৈরি করে, ছাতার কভার দেখবেন পুরনো হয়ে গেলে নষ্ট হয়ে যায়। তাই আপনাদেরও যদি ছাতার কভার নষ্ট হয়ে যায়, কি করবেন, এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, ছাতা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ছাতাটাকে আমি এইভাবে দেখুন ভালো করে একটু গুটিয়ে নিলাম। এবার ছাতার যে ফিতাটা আছে, ফিতাটা দিয়ে এইভাবে ছাতাটাকে আটকে নেব। তারপর আমরা যে কাজটি করব, আমাদের বাড়িতে অনেক পুরনো বন্ধুরা দেখবেন মোজা থাকে, হয়তো কোথাও একটু ফুটো হয়ে গেছে বা একটা হারিয়ে গেছে, এই ধরনের পুরনো মোজাটাকেই আমরা ছাতার কভার হিসাবে ব্যবহার করতে পারি। ভালো লাগলে আইডিয়া ট্রাই করে অবশ্যই দেখবেন। বেলন চাকি আমরা রুটি প্রত্যেকেই বেলে থাকি। অনেক সময় দেখবেন বেলন চাকিতে এইভাবে আটা লেগে যায়, আর বেলন চাকির মধ্যে এইভাবে আটা লেগে গেলে সেই আটাটা পরিষ্কার করতে বেলন চাকিটা আমাদের ভিজিয়ে রাখতে লাগে। আর অনেকটা সময় যদি আমরা বেলন চাকিটাকে জলে ভিজিয়ে রাখি বন্ধুরা, তাহলে দেখবেন কি সমস্যাটা হয়, বেলন চাকির মধ্যে ফাঙ্গাস ধরে যায়, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের বেলন চাকি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই কোনো রকম আপনাদের জলে ভেজাতে হবে না, আপনারা এই কাজটি অবশ্যই একবার করে নিন। ভাত রান্না করার সময় ভাতের হাঁড়ির মুখে আপনারা দিয়ে দিন গরম জল, মানে নর্মাল জল বসিয়ে রাখুন, দেখুন সেই জলটাই গরম জল হয়ে যাবে। এবার আমরা কি করব, এই যে গরম জলটা এইভাবে বেলুনের ওপর ঢেলে দিতে হবে। বেলুনের ওপর ঢেলে দিলেই দেখবেন যে আটাগুলো লেগে রয়েছে সেই আটাটা কতটা সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যাবে। ছোট্ট একটু টিপস, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। আর এটা জল দিয়ে আমাদের ভিজিয়ে রাখতে হবে না, সঙ্গে সঙ্গেই নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে পরিষ্কার। এই দেখুন আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। ভালো লাগলে ট্রাই করতে আপনারাও ভুলবেন না, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এটাকে জল দিয়ে ধোয়ার পর অবশ্যই ভালো করে মুছে শুকিয়ে রাখবেন, তাহলে সময়ও বেঁচে গেল, খাটনিও আমাদের বেঁচে গেল।
কখনো আপনারা মিক্সার জারের মধ্যে নারকেল তেলের ব্যবহার করেছেন? কেন আমরা মিক্সার জারের মধ্যে নারকেল তেলের ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমরা প্রত্যেকেই মশলা বা কিছু পেস্ট করার জন্য এই ধরনের মিক্সার জার ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, মিক্সার জারটায় যে আমাদের ধার চলে যায়, ব্লেডটা চেঞ্জ করতে লাগে, এতে কিন্তু আমাদের অনেকটা টাকাই খরচা হয়। তাই যখনই মশলা টশলা পেস্ট করবেন আমরা ধোয়ার পর উল্টো করে রেখে দিই, এতে কিন্তু মিক্সার জার সহজে শুকাতে চায় না। তাই আপনারা ছোট্ট এই কাজটি একবার হলেও করুন। তেল, আমাদের বাড়িতে যে কোনো তেল হোক, কুকিং অয়েল হোক, আপনারা যে কোনো কিছুই নিতে পারেন। সামান্য পরিমাণে তেল এইভাবে ব্লেডের কাঁটাতে ভালো করে একটু লাগিয়ে নিন। ভালো করে তেলটাকে লাগিয়ে নিয়ে আপনারা যদি রাখেন তাহলে দেখবেন আর কখনোই মিক্সার জারে ব্লেড জং ধরবে না, এমনকি ধারও ঠিক থাকবে অনেক দিন। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। ছুরি বটি ছাড়াই কখনো আপনারা মাছ কেটে দেখেছেন? অনেক সময় দেখবেন আমাদের যারা নতুন গৃহিণী, আমরা ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ছুরি বা বটি কোনো কিছুর প্রয়োজন পড়বে না, সহজেই এখানে আপনারা মাছটা কেটে নিতে পারবেন। আমি এখানে পাবদা মাছ দেখাচ্ছি, ট্যাংরা মাছও কিন্তু এইভাবে কেটে নেওয়া যায়। আর যদি আপনাদের অন্যান্য মাছ হয় তাহলে এই যে আমি এখানে স্ক্রু ড্রাইভারটা ব্যবহার করেছি, দেখুন স্ক্রু ড্রাইভারের সাহায্যে মাছের আঁশটাকে দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নেবেন। তারপর মাছ কাটার জন্য একটি কাঁচির ব্যবহার করবেন। কাঁচির সাহায্যে মাছের যে সামনের অংশটা, মাছের ঠোঁট, এমনকি লেজ, এগুলো কেটে নিতে পারবেন। হাত কেটে যাওয়ার সম্ভাবনা নেই, এভাবে দ্রুত তাড়াতাড়ি মাছ কেটে নেওয়া যায়। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন আমরা অনেকটা পরিমাণ রুটিও কিন্তু একসঙ্গে আমরা তৈরি করতে থাকি। সমস্যাটা কি হয়, রুটি যখন আমাদের করা হয়ে যায় তারপর রুটিটাকে আমরা ভালো করে সেঁকে নিই, এমনকি রুটিটা প্রথম অবস্থাতে কিন্তু খুব গরম থাকে। আর সমস্যাটা কি হয়, আমরা একটার পর একটা রুটি সেঁকে সেই রুটিগুলোকে রাখতে থাকি। এইভাবে রুটি রাখতে থাকলে রুটির মধ্যে থাকা যে গরম ভাব সেটা কিন্তু বের হতে পারে না। নিচে যে রুটিটা থাকে সেখানে জল জমতে শুরু করে, গরম ভাবটা, বাষ্পটা, আর নিচের রুটিটা দেখবেন ঘেমে ভিজে যায়। এইভাবে ঢেকে রাখা হয় যাতে রুটি নরম থাকে। আর নিচের রুটিটা এরকম ভিজে গেলে খেতে একদম ভালো লাগে না, কাদা কাদা হয়ে যায়। তাই আপনারা ছোট্ট এই কাজটি করতে পারেন, নিচের রুটিটাও ভালো থাকবে, খেতে ভালো লাগবে, কাদা কাদা হবে না বা ভিজবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়ি থাকে, একটি ঝুড়ি নিয়ে নিন। ঝুড়ির মধ্যে অসংখ্য ছোট ছিদ্র রয়েছে। রুটি করার পর ঝুড়ির ওপরে এইভাবে 1 থেকে 2 মিনিটের জন্য রুটিগুলোকে রেখে দিন। গরম হাওয়াটা খুব সহজেই বের হয়ে যাবে। তারপর 1-2 মিনিট পর রুটিটাকে কোনো কন্টেনারের মধ্যে রাখুন। এতে আপনাদের রুটিটার নিচের যে রুটি সেটাও কিন্তু খেতে ভালো লাগবে আর কাদা কাদা হয়ে নষ্টও হবে না। ছোট্ট টিপস, ভালো লাগলে ট্রাই করে দেখবেন।